একটা গল্প। আমি এই খুবই আশা মাথাটা নামানো দর্শকটাকে দেখুন সোশ্যাল মিডিয়ায় ছবিটা আমরা যখন লিপিটিও দিয়েছি ছবিটা নিয়ে বইটা নিয়ে হয়েছে আমাদের অডিয়েন্স খুব ভালোভাবে রেসপন্ড করছে আর আমাদের সাথে এসেছে মানে তারপরে খুব ভালো রেসপন্স পেয়েছে। আশা করছি আজকে যখন ছবিটা রিলিজ করে গেছে বাংলার দর্শকরা ছবিটাকে ততটাই ভালোবাসা বলে তার থেকে আরো বেশি। আজকে অনেক কান্নাকাটি করে এসছে একজন, তাই না? রূপাঞ্জনা আমি সান্ত্বনা দিতে এলাম। দেখো কাঁধে হাত দিয়ে রেখেছে, এই জন্য সান্ত্বনা দিচ্ছে। আর অনুরাগের ছোঁয়ার সত্যি জমজমাট সব রোম্যান্সের সিন দেখতে পাচ্ছি, কি বলবেন? খুব এক্সাইটেড, অনেকদিন ধরে ওয়েট করছিলাম কবে বেরোবে, এবং গানটাও বেরিয়েছে সবে কালকে, সবার বেশ পছন্দ হয়েছে এবং আমি নিশ্চিত সিনেমাটাও সবার খুব ভালো লাগবে, কারণ খুব সুন্দর একটা সিনেমাটা মিস্টে ফিল্ম। বাবা মেয়ে এবং মোটামুটি যারাই দর্শক আসবে প্রত্যেকেই রিলেট করতে পারবে যে তাদের বাড়িতে এই ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলোই আমরা আবার পর্দায় দেখতে পাবো। তো সবাই রিলেট করতে পারবেন এবং আমি নিজেও নিজেকে নিয়ে নিজের কাজ নিয়ে এক্সাইটেড, খুব আশা করছি সবার ভালো লাগবে। আমি অন্যদিকে রাস্তায় পোস্টার দিচ্ছে পাত্র চাই বলি, কেমন হতে চলেছে? আমি ওটাই অর্ণবদাকে বললাম আছি আমি, নিয়ে নাও। যাই হোক, আশা করছি ওই পোস্টারের সলিউশন মুভিতে বেরিয়ে আসবে, তো বাকিটা দেখা যাবে। অন্যদিকে আরো একটা কাজ দর্শকরা পাচ্ছে নতুন জুটি হিসেবে। হ্যাঁ, ওটারও শুটিং এর প্রচন্ড প্রেশার চলছে, ওই জন্য এটার প্রমোশনে একটু ফাঁকি দিতে হয়েছে আমাকে। ওটারই শুটিং থেকে ডাইরেক্ট এখন এলাম আর কি, আবার এখান থেকে আবার ওখানেই যাবো। যা হয়, প্রজেক্টের প্রথম দিকে তো প্রচন্ড প্রেশার চলে, তো চলছে, দুটোই ম্যানেজ করছি। আমি তো এক্সপেক্ট করছি খুব ভালো যাবে, এবার তোমরা দেখবে, সবাই দেখবে, পাবলিক দেখবে, রেসপন্সটা তারা দেবে, এবার বোঝা যাবে যে আমাদের কতটা সাকসেসফুল হয়েছে আমরা কাজটা করে। গল্প ভালো লেগেছে, স্ক্রিপ্ট ভালো লেগেছে, ডিরেকশন ভালো লেগেছে, ভালো লেগেছে। আমরা বিভিন্ন ভিডিও দেখতে পাচ্ছি, তুমি পোস্টার লাগাচ্ছ মেয়ের জন্য পাশে চাই, সঙ্গে রয়েছে। ওটা খুব মজা হয়েছে। ওটা আইডিয়াটা বোধহয় রূপমিনী, তাই মনে হচ্ছে ওইসব করেছে। অবশ্য আমার খেলা আছে চাদর মুখে দেওয়াটা। পোস্টার যে লাগালে আলটিমেটলি কাজ কি কিছু হলো সেটা তো আজকে বুঝবো, আগে থেকে কি করে বুঝবো। পোস্টার লাগানোর যে কারণটা ছিল সেটা তো হয়েই গেছে, সুপারহিট হয়ে গেছে নাকি, ওটা ভাইরাল হয়ে গেছে, ওটা তো হয়েছে। আমি করি না সোশ্যাল মিডিয়া, আমি করি না বিশেষ, আমি অত খবর রাখি না, এরা তো সব খবর। তবে তোমরা উইশ করো সবাইকে বলে দেখতে ছবি দেখলে ভালো লাগবে। আমি পাশে দাঁড়াতে বলছি না, আমি সামনে দাঁড়াতে বলছি, যাতে দেখা যায় ছবি। সকাল থেকে এমনি এক্সাইটেড ছিলাম, আমাদের নতুন ছবির প্রমোশন শুরু হয়ে গেছে আজকে ডে 2, এবং সারাদিন পরে যখন মনে পড়লো যে আজকে হাঁটি পাপা আছে, স্ক্রিনিং যেতেই হবে, একবার মনে হলো যে অল দ্য বেস্ট বলে দেওয়াটা উচিত। চেষ্টা চলছে ভালো ছবির, বা এরকম ধরনের কন্টেন্ট করছে, হিন্দিতে হয়েছে, বাংলাতে হয়েছে, কিন্তু আমার মনে হয় এরকম হয়তো হয়নি যেরকম ইকুয়েশন দেখানো হচ্ছে টিজার ট্রেলারে। প্লাস ওদের দুজনের মানে চিরঞ্জিত আর রুক্মিণীর অন স্ক্রিন কেমিস্ট্রি বা বন্ডিং অফ স্ক্রিনেও এক্স্যাক্টলি ওরকম। আমার খুব ভালো লাগলো দেখে, আর প্রমোশনাল স্ট্র্যাটেজিস খুব ভালো, হোপফুলি খুব ভালো হবে। আমি দেখা করতেই হতো, আজকে যদি ছবিটা আমি নাও দেখতে পারি, আমার অনেক শুভেচ্ছা পুরো টিমের প্রতি থাকবে, আমি দেখে নেবো। তোমার বাড়িতেও কি এই অবাধ্য বাবার সাথে মেয়ের গল্প চলে? তোমার মনে হয় না যে আমরা যখন বড় হই, বাবা মায়েরা যখন বুড়ো হয়, তখন আস্তে আস্তে ওরা ছোট হয়ে যায়, যখন ছোট হয়ে যায় তখন অবাধ্য তো হবেই, কিছু করার নেই। বাবা মায়ের ওপর আমি দেখেছি যেখানে বলে লাভ নেই সেখানে রেগেও লাভ নেই, আলটিমেটলি বাবা মা ওরা যেটা ভাববে সেটাই করবে। আমার ঝগড়াও হয় না? না, আমার হয়, যদিও এখন আমি গত 2 বছর ধরে একটু দূরে থাকছি বলে ওই রোজকার ঝগড়াটা হচ্ছে না, কিন্তু তার আগে কিন্তু ছোট ছোট জিনিসে লেগে যায়। আমার মায়ের সঙ্গে একটু বেশি, কিন্তু বাবার সঙ্গে বেশি হতো না। হ্যাঁ, ঝগড়া হয়। এরকম পাত্র খোঁজা নিয়ে হয়েছে নাকি? কি লাকি আমি, পাত্র খোঁজা নিয়ে ঝামেলা হয়নি, পাত্র খোঁজেনি আমার জন্য, এখনো খুঁজছে না, কোনো চান্স নেই।
রকমের গল্প এবং বলে পোস্টারও করে সেটা তুমিও শেয়ার করেছো, অন্যরকম নস্টালজিয়া কিছু? নস্টালজিয়া কিছু না, আমার খুব পছন্দের দুজনে ছবিতে পাঠ করেছে, একজন হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী, চিরঞ্জিত দা এবং রুমি মৈত্র, দুজনেই খুব কাছের মানুষ এবং তাদের আজকে ছবির আজকে সকল প্রিমিয়ার শুভেচ্ছা জানিয়েছি এবং যারা ভালো বাংলা ছবি দেখতে পছন্দ করেন তাদেরকে নিবেদন করবো এই ছবিটা দেখার জন্য। দারুণ কনসেপ্ট, মোর দেন আমি এখন ছবিটা দেখিনি, গল্পটা আমি যেহেতু শুনেছিলাম মুখে আজকে দেখতে এসেছি, আশা করি ভালোই হবে কারণ এত ভালো ভালো লোকেরা যখন পাঠ করছে এবং যিনি ডিরেক্টর তারও এটা প্রথম ছবি, আশা করি পুরো নতুন টিপ ভালোই হবে। আবার প্রায় অনেকগুলো মাস পরে রিলিজ, বছরের প্রথম একটা রিলিজ ছিল বিনোদিনী, আর আজকে হাতি হাতি পাপার প্রিমিয়ার হচ্ছে, তো খুব নার্ভাস তো প্রতিবারই আমি হই, কিন্তু এক্সাইটেডও আছি যে এরকম একটা ছবি নিয়ে দর্শকের কাছে পৌঁছতে চলেছি। আমরা আগে গোয়াতে যখন এপি থিয়েটার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি দর্শকের কাছ থেকে, তো আশা করি এই ছবিটা যেটা আমি আছি, চিরঞ্জিত আছে, এরকম একটা বাবা মেয়ের গল্প যখন দর্শক দেখবে তারা পছন্দ করুক গল্পটা, এবং আমাদের খুব বিশ্বাস যে ওয়ার্ড অফ মাউথে এই ছবিটা আরো বেশি ছড়াবে, তো আমি খুব আশাবাদী এই ছবিটা নিয়ে, এবং আমার খুব কাছের একটা ছবি, সো আই এম জাস্ট কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড ফর হাতি হাতি পাপা। পোস্টার ক্যাম্পেইন কেমন হলো? তোমরা বলো পোস্টার ক্যাম্পেইন কেমন হলো? সেই তো, তাই তো আমি বললাম যে কালকে আমি লিখলাম যে পাত্র কে হলো জানতে হলে হলে আসুন হাতি হাতি পাপা দিয়ে। তাহলে তুমি কি বলছো ফাইনালি পাত্র পাওয়া গেছে? পাওয়া গেছে তো, যাও কে হলে গিয়ে দেখো ফাইনালি কে পাত্র হচ্ছে। আমি খুব খুশি, অরুণাবর এটা প্রথম ছবি, আর যে কন্টেন্টটা চুজ করেছে এবং যেভাবে ছবিটা আসছে প্রপার প্রসেসের মধ্যে একটা ভালো ছবি এভাবে আসা উচিত। প্লিজ সবাইকে বলবো ছবিটা হলে এসে অ্যাকচুয়ালি বাবা মেয়ের অনবদ্য গল্পের মধ্যে আমার ক্যারেক্টারটা দেখলে পরে বোঝা যাবে সিনেমাটা যে আমি হচ্ছে টপিংস আর কি কেকের ওপরে। ভালো, গল্পটা খুবই ভালো, একটু মানে কি বলবো, মানে ভাবনাটা একটু অন্যরকম ছিল ভালো সিনেমা, সবাই একটু দেখতে আসুন, অন্য রকমের সিনেমা এবং সবাই মিলে দেখতে আসার সিনেমা। হ্যাঁ, ক্রমশ প্রকাশ কি হয় শেষটা দেখো, সেটাই তো আসল মজা গল্পে। ভীষণ খুশি, আমি ভীষণ এক্সাইটেড, স্পেশালি বলেছে যে নিয়ে আসবে, তাই জন্য অবশ্য করে নিয়ে এসেছি মাকে, তো এখন যাবো গিয়ে পুরো ছবিটা দেখতে। তো শ্রীদেবী বাড়িতে এরকম মা বাবার সাথে খুনসুটি বা ঝগড়া অশান্তি হয়? সাংঘাতিকভাবে মায়ের সাথেই সবটা হয়, তো সবটাই ঝগড়া রাগ ভালোবাসা সবটাই মায়ের সাথে, আমার প্রত্যেকটাই মা, তো এত স্পেশাল একটা ফিল্ম আজকে যেটা আমাদের পেরেন্টসদেরকেই উদ্দেশ্য করে সেটা দেখতে আজকে মায়ের সাথে এসেছিলেন। মায়ের সাথে কি ঝগড়া হয়? মা কি অবাধ্য? আমি তো একটু অবাধ্য না, মা অবাধ্য নয়, আমি অবাধ্য, বরঞ্চ মা অনেক কাম জেনারেল, মা আমাকে বলতে খুব কম, ঝগড়া খুব একটা